যুক্তি নম্বর 10, পৃথিবী তার অক্ষদণ্ডের উপর ঘন্টায় 1000 মাইল বেগে ঘুরছে। এই ঘূর্ণনের বেগ কমে গিয়ে যদি ঘন্টায় 100 মাইল হতো তাহলে একটা দিন এবং রাত্রি 10 গুণ করে বেড়ে যেত। আল্লাহু আকবার। অর্থাৎ 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত না হয়ে 120 ঘন্টা করে হতো। ফলে ভয়ানক অসুবিধায় পড়তে হতো আমাদের। যেমন গরমে সূর্যের তাপে অনেক গাছপালা মরে যেত, আর শীতকালে ঠান্ডায় সব জমাট বেঁধে যেত। কে করলেন এমন সৃষ্টি? আর সঠিকভাবে পৃথিবীকে একদম বেশিও না কমও না ঘূর্ণন সৃষ্টি করছেন কে? আর এই ঘূর্ণনের মাধ্যমে আমাদেরকে সঠিকভাবে হেফাজত করছেন কে? একবার ভেবে দেখবেন। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। উলামায়ে কেরামের বুঝার সুবিধার্থে আয়াতগুলি বললাম। নাস্তিকরা এগুলি বুঝবে না, বুঝতে চাইবে না, তারা এগুলি মানবে না। কে সৃষ্টি করলেন পৃথিবীর ঘূর্ণন, আর সঠিক মাত্রায় ঘূর্ণন সৃষ্টি করে কে আমাদেরকে হেফাজত করলেন? যুক্তি নম্বর 11, বিজ্ঞানীরা আরো বলেন মহাসাগরগুলি যদি আরো কয়েক ফুট গভীর হতো তাহলে পৃথিবীর উপর হতে কার্বন ডাই অক্সাইড লোপ পেয়ে যেত। তার ফলে পৃথিবীতে কোনো গাছপালাই জন্মাতো না। আল্লাহু আকবার কাবীরা। অর্থাৎ যে অবস্থায় সাগরের গভীরতা রয়েছে এর চাইতে যদি গভীরতা কম হতো তবুও পৃথিবীর সমস্যা হতো। এর চাইতে যদি গভীরতা বেশি হতো তবুও পৃথিবীর সমস্যা হয়ে যেত। গাছপালা তরুলতা সব শেষ হয়ে যেত, জমাট বেঁধে বরফ আকারে সব নিঃশেষ হয়ে যেত। আল্লাহু আকবার কাবীরা। সাগরকে কন্ট্রোল করছেন কে? একটাবার ভেবে দেখবেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। ভেবে দেখবেন। যুক্তি নম্বর 12, বিজ্ঞানীরা আরো বলেন পৃথিবী পৃষ্ঠে প্রত্যহ রাইফেলের গুলির চেয়েও দ্রুত গতিতে কোটি কোটি উল্কা বর্ষিত হয়। তার মধ্যে 2 কোটি উল্কা পৃথিবীর ভেতর ঢুকতে চায়, কিন্তু একটা পুরো বায়ুমণ্ডল দিয়ে পৃথিবীকে পাহারা দিয়ে রাখা হয়েছে। ফলে উল্কাগুলো বায়ুমণ্ডলের ঘর্ষণে জ্বলে যায় আর চূর্ণ বিচূর্ণ হয়ে বায়ু সমুদ্রে হয়ে যায় নিঃশেষ। যদি পৃথিবী পর্যন্ত সব উল্কাগুলো এসে পড়তে পারত তাহলে লক্ষ লক্ষ নয় কোটি কোটি জায়গায় সর্বদা আগুন জ্বলতো। পৃথিবী একদম তামার মতো পুড়ে নিঃশেষ হয়ে যেত। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর কুদরতের সেই বায়ুমণ্ডলের আস্তরণ দিয়ে পৃথিবীকে প্যাকেট করে রেখে সুন্দর সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করেছেন বাতাস দিয়ে। একটাবার কি ভেবে দেখবেন না সে উল্কাপিণ্ডের আঘাতকে কে রক্ষা করলেন? এমনি এমনি রক্ষা হয়ে গেল? বায়ুমণ্ডলের আস্তরণ পৃথিবীকে প্রোটেকশন স্বরূপ কে দিলেন? একটাবার ভেবে দেখবেন। যুক্তি নম্বর 13 এবং সর্বশেষ, যদি আমরা আমাদের দেহের দিকে তাকাই তাহলে অবাক না হয়ে পারা যাবে না আমাদের শরীরে আছে 12টি মৌলিক উপাদান, যথা হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস, গন্ধক, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন এবং আয়রন। এ থেকে শরীরের 99 ভাগ তৈরি হয়, কিন্তু আরও 1 ভাগের জন্য রয়েছে আরও 3টি জিনিস, আয়োডিন, ম্যাঙ্গানিজ এবং তামা। এগুলোর মূল্য খুব বেশি নয়, তাই বলে মানুষের মূল্য কম নয়, অনেক বেশি। কারণ গোটা পৃথিবী বিক্রয় করলেও একটা প্রাণের মূল্য সংগ্রহ সম্ভব হবে না। আমাদের গায়ের চামড়ার উপরে যে পাতলা ছাল বা নুন ছাল আছে তার নিচ থেকে রসালো চামড়া আর মাংস দেখা যায়। ওখান থেকে শুরু হয়েছে সরু সরু সূক্ষ্মাতি সূক্ষ্ম শিরা, উপশিরার রাজ্য। ওগুলোকে সুতোর মতো যোগ করলে, লম্বা করলে অনেক বিজ্ঞানী ও গবেষকদের মতো 3,50,000 মাইল লম্বা হয়ে যাবে। কি বিস্ময়কর সৃষ্টি এই মানব দেহ! কে সৃষ্টি করলেন এই বিস্ময়কর সৃষ্টি? একটিবার কি ভেবে দেখা যায় না? আল্লাহ বলছেন ওফি
আনফুসিকুম আফালা তুবসিরুন। যারা আল্লাহ মানেন না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ঘৃণা করেন, তাদের অন্তরের বদ্ধ দরজায় একটু আঘাত করলাম। ভেবে দেখবেন, স্রষ্টা একজন আছেন। সব কিছুর যদি পরিচালক থাকে, এই বিশ্ব নিয়ন্ত্রা এবং এই মানব সৃষ্টি সহ সব কিছুর একটা পরিচালক আছেন, আর তিনি হলেন আমার রব আল্লাহ। আর তিনার প্রেরিত রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রত্যেকটা সুন্নাত আর আদর্শ মানব জীবনের জন্য মডেল এবং ফ্যাশন। নবীর সুন্নতের কথা বলেছি, বলবো, বলেই যাব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।